আম্মা জান চোখের মনি আম্মা জান দুধের ধনী আম্মা জান প্রাণের খনি আম্মা জান। বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না 2008 সালের আজকের এই দিনে ভক্তদের হৃদয় ভারী করে না ফেরা দেশে পাড়ি জমান তিনি। মান্নাকে হারানোর 1.5 যুগ পেরিয়ে গেলেও তার শূন্যতা আজও অমোচন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে থেমে গিয়েছিল ঢাকায় সিনেমার এই উজ্জ্বল নক্ষত্রের রাজকীয় অধ্যায়। তার বিদায়ের খবরটি বজ্রপাতের মতো আছড়ে পড়েছিল তার লাখো ভক্ত ও অনুরাগীর হৃদয়ে। এফটিসি চত্বর তখন হাজারো মানুষের পদভারে কম্পিত। কেউ কেউ পাগলের মতো ছুটে এসেছিলেন গ্রাম থেকে শহরে শুধু শেষবারের মতো প্রিয় নায়ককে দেখার আশায়। মান্নার মৃত্যুবার্ষিকীতে এফটিসিতে নেই কোনো আয়োজন, তবে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছেন তার সহধর্মিণী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশন। একই আয়োজন চলছে টাঙ্গাইলের কালিয়াহাতিতেও, যেখানে চিরনিদ্রায় শায়িত এই কিংবদন্তি। 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার প্রথম চলচ্চিত্র তওবা। তবে দর্শক তাকে চিনতে শুরু করে 90 দশকের গোড়ায়। মাত্র 24 বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন 3 শতাধিক চলচ্চিত্র, যাদের পরিশ্রমে আজ আরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। কাশেম মালার প্রেম, দাঙ্গা, ত্রাস, অন্ধপ্রেম, ডিস্কো ডান্সারের মতো সিনেমা করে প্রেক্ষাগৃহে দর্শক মাতিয়েছেন মান্না। তবে 1999 সালটি তো মান্নার জন্য জাদুকরী এক বছর। কে আমার বাবা, আম্মা জান, লাল বাদশার মতো সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে প্রভাব বিস্তার করেছেন এই অভিনেতা। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন সফল। কৃতাঞ্জলি কথাচিত্র ব্যানারে লুটতরাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, আমি জেল থেকে বলছি, পিতামাতার আমানতের মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্র সমালোচকদের মতে মান্নার মতো করে দর্শকদের হলমুখী করার শক্তি আর কারোর নেই। তিনিই ছিলেন শেষ প্রজন্মের গণমানুষের নায়ক, যিনি গ্রামগঞ্জের সাধারণ মানুষের স্বপ্নের মাঝে বেঁচে থাকতেন। মান্নার পর বাংলা চলচ্চিত্রে অনেক নায়ক আসবেন, সময় স্রোতে হয়তো আবার হারিয়েও যাবেন, কিন্তু মান্না এই নামটি বাংলা চলচ্চিত্রে চির অমলিন হয়ে থাকবে, যার স্মৃতি আজও ভক্তের হৃদয়ে মণিকোঠায় জ্বলজ্বল করে অনির্বাণ প্রদীপের মতো। ফারিয়া চৌধুরী, ইতু, নিউজ 24।